জিরো থেকে কোরআন শেখা কোর্সের চতুর্থ ব্যাচের আজকে 13তম ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তারপর গত ক্লাসে হচ্ছে আপনাদের তাজবীরের রিভিশন পড়া ছিল। আমি আজকে সাপোর্ট করে আবার একটু পড়া ধরি। মারিয়া আপু শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা আপু, দেখি আপু এই শব্দটা বলেন। কপিয়াজের কই ইয়াজের ই কই ই মিম জবর মা তা দুই পেশতুন কই ই মাতুন ওকে, তার আগেরটা। কাপা পেশ কু ওয়াজের উই উই রতা জরত উই রত ও ওয়েরট। উই রত। আচ্ছা ঠিক আছে আপু। তারপরে সোহানা মুস্তাফা আপু শুনতে পাচ্ছেন? ওকে। তারপরে সাবিনা সুমি আপু আছেন? জি। সাবিনা আপু শুনতে পাচ্ছেন? আপু আপনার কথা আসছে না। কোনো কথা শোনা যাচ্ছে না। আপু আমার কথা শুনতে পাচ্ছেন না? সাবিনা আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, মারিয়া আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু, আমি শুনতে পাচ্ছি। তাহলে সাবিনা আপুর ওখানে সমস্যা হবে। তারপরে সুহানা মুস্তাফা আপু আছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কথা আসসালাম। খুবই ভেঙে ভেঙে আসছে আপু, বোঝা যাচ্ছে না কথাগুলো। তাই নাকি? কিন্তু আমার এখানে ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা, সুহানা মুস্তাফা আপু কি পড়া বলবেন? আপু, চেষ্টা করতে পারি। আচ্ছা ঠিক আছে। জি আপু শব্দটা বলেন। মুবাইয়ানাতুন, তারপর একটা। মুহাম্মাদাতুন, না আপু, খেয়াল করে আবার। মুহাম মুমাদ্দাদাতুন। ওকে ঠিক আছে আপু, ধন্যবাদ। শাম্মী আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু। আপনি কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, ধন্যবাদ। জি আপু এই শব্দটা বলেন। আপু ভালো বেশি সময় নাই, আমি ওই দিন ক্লাস করি নাই। বলেন দেখি, ট্রাই করেন, বানান করেন। হুম। সিন ইয়া জবর সাই, ইয়াজের ই, সিন সাই ই, দা দুই পেশতুন, দাল দুই পেশতুন, কি হবে আপু? সাই সাইদুন। এই তো পারছেন। তারপর একটা। কফ ওয়াও পেশ ও, ওয়াও জবর ওয়া, তা দুই পেশতুন, কি হবে? ওয়াও ইয়া জবর ওয়াও। কফ ওয়াও পেশ ও, ওয়াও জবর ওয়া, কৌয়া, তা দুই পেশতুন, ও সুওয়াহুন। কৌয়াতুন। সুওয়াতুন। কফ এখানে কফ। কৌয়াতুন। ও ওয়াতুন। আপু এই পড়াটা তো বিগত 2 ক্লাস যাবত ছিল, পড়া না শেখার কারণটা জানতে পারি? আপু আমি তো অসুস্থ ছিলাম। ও ওয়াতুন। তারপরে এই শব্দটা বলেন। ওয়াও ওয়াও জবর ওয়া, লাম ইয়াজের লি, ওয়ালি, ইয়া দুই পেশ ইউন, কি হবে? ইয়ালিউন। ওয়ালিয়ুন। ইয়াইলুন। ওয়ালিয়ুন। ওয়ালিউন। ওয়ালিয়ুন। ওয়ালিউন। ওয়ালিয়ুন। ওয়ালিউন। ওয়ালিয়ুন। ওয়ালিউন। ওকে। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে কিন্তু আপনার পড়া ঠিক হয় না, এটা ভালো হলো না। মাহমুদ আপু শুনতে পাচ্ছেন? মাহমুদ আপু শুনতে পাচ্ছেন? তারপরে আরিফ আপু শুনতে পাচ্ছেন? আরিফ আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? কি ব্যাপার? আচ্ছা, তো যারা পড়া দিয়েছেন অলরেডি তাদের কাছ থেকে সূরা ইখলাসটা আমি শুনি। সূরা ইখলাস আপনাদেরকে পড়া দেওয়া ছিল। আপু আপু আমি তখন শুনতে পাই নাই আপনার কথা। আপনি একটু মনে হয় আমার নাম বলতে নিছিলেন, আমি তখন আর কিছুই শুনতে পাই নাই। ও আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি জি আপু, এখন ঠিক হয়েছে। জি মানে আপু, নেট চলে গেছিল। এই শব্দটা বলেন আপু। নুন আইন জবর না, আইন জবর না, মিম জবর মা, না আমা, না আমা। না আমা, না আমা। না আমা, না আমা। না আমা। ওকে। মুক্তা আপু আপনার ক্যামেরা অন হয়ে গেছে। ওকে। আসসালাম তারপর আপু, আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলবো আপু। ওয়ালাইকুম সালাম, জি আপু বলেন। জি আপু, আমি তো লাস্ট উইক থেকে কোনো ক্লাসই করতে পারিনি। আমার হাজবেন্ড সিভিয়ার অসুস্থ, হসপিটালাইজড। তো আমি লাস্ট উইকের পড়াটা আসলে ওই একটু কিভাবে পাবো, কোথায় একটু আমাকে বলে দিন। আমি কিছুই মানে করতে পারিনি, এখনো আমার হাজবেন্ড হসপিটালে। আচ্ছা আচ্ছা আপু, আপনি হচ্ছে আপনাদের গ্রুপে প্রতিদিন ক্লাসের ভিডিওটা দিয়ে দেওয়া হয়, আপনি একে তো হচ্ছে গ্রুপেই পাবেন, প্রত্যেকটা ক্লাসের আচ্ছা নাম্বার দেওয়া থাকে। আর হচ্ছে সরাসরি আচ্ছা আপনি ইউটিউব থেকে সার্চ করলেও পাবেন। হুমায়ুন আহমেদ থেকে সার্চ করে ওখানে আপনি সবগুলো ক্লাসের লিংক পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে আপু, জাজাকাল্লাহ। আল্লাহ সুস্থতা দান করুক। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা। হ্যাঁ সাবিনা আপু, এই শব্দটা বলেন। জি, মিম জবর মা, হা বা জবর হাব, মা, মা হাব, বা জবর বা, মা হাব্বাতুন, মাহাব্বাতুন। মাহাব্বাতুন, মাহাব্বাতুন। মাহাব্বাতুন। আর আগেরটা কি হবে আপু? এটা হচ্ছে আশিয়াতুন। ওকে, ভেরি গুড, ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে মাহমুদ আপু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, হ্যাঁ আপু। আপনি এটা বলেন দেখি, উপরেরটা। জি আপু, আপু কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু, কোনটা? আমি তো বুঝতে পারি না। 3 ওই নাম্বার লাইনের শুরুটা। সদ্দাক, 3 নাম্বার লাইনের শুরুটা। তাবাসসা, তাবাসসামা, তাবাসসামা, আর কোনটা? হ্যাঁ, তাবাসসামা, তাবাসসামা, হ্যাঁ, তাবাসসামা। তাবাসসামা, ওকে, তারপরেরটা। তাফাআলা, তাফাআলা, হ্যাঁ, তাফাআলা, তাফাআলা। তাফাআলা, জি, তারপর তারাদ্দাদা, 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 তারাদ্দাদা। তারাদ্দাদা। ওকে, ঠিক আছে আপু। মাহফুজ আপু শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, লাস্টের লাইনের শব্দটা বলেন। মাহদি, মাহদিউন, মাহদিয়ুন, মাহদিউন, মাহদিয়ুন, তাসদীদ আছে। মাহদিউন, তারপরেরটা মুতাহহারাতুন, 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 মুতাহহারাতুন। মুতাহহারাতুন, মু টান হয়ে যাচ্ছে আপু। মিমে টান হচ্ছে, টানটা হবে না। মুতাহহারাতুন। মুতাহহারাতুন। ওকে, তারপর এটা কি হবে? ইয়াসাদ্দাউনা, ইয়াসাদ্দাউনা। ইয়াসাদ্দাউনা, ওকে, ঠিক আছে আপু। তারপরে জেসমিন আপু শুনতে পাচ্ছেন? জেসমিন আপু কি শুনতে পাচ্ছেন? তারপরে আরিফা আপু শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ, আপনাকে এর আগে একবার ডাকা হয়েছে। আচ্ছা, দেখি আপু, এই শব্দটা বলেন। ফুসসিলাত, তার নিচেরটা, খফিয়ুন, তার নিচেরটা। ইয়াতাশাক্কাকু। ওকে, ভেরি গুড। আর তো বাকি আছেন আপু। মুক্তাপু কি পড়া বলবেন? ও জিজ্ঞেস করেন। আচ্ছা, এটা আপু। এটা হলো হুররামা। হুররিমা, তাসদীদের নিচে হলে জেদ হবে। ও আচ্ছা, আমি হুররিমা। আচ্ছা দেখতে পাই না চোখে। আচ্ছা, হুররিমা। তারপরেরটা তারপরটা হচ্ছে আপনার সাই সাইয়িদুন, সাইয়্যিদুন। সাইয়িদুন। তারপরেরটা আপু। তারপরটা হচ্ছে কু কুওয়াতুন। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। আপু আজকে কততম ক্লাস চলছে? আজকে হচ্ছে 13তম ক্লাস আপু। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এবার হলো সূরা ইখলাস একটু শুনে নেই আগে। ও আচ্ছা, একজনের পর নেওয়া বাকি আছে। আফরিদা আপু শুনতে পাচ্ছেন? আফরিদা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আরিফা আপু সূরা ইখলাসটা বলেন তো আপু। জি আপু। সূরা ইখলাসটা শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের লাস্টের প্রতিটা শব্দে আপু কলকলা হরফ ছিল, আপনি একটার মধ্যে কলকলা করেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কলকলা করা হয় না একটাতেও। মাহফুজ আপু বলেন। মাহফুজ আপু শুনতে পাচ্ছেন? তারপরে হচ্ছে মারিয়া আপু বলেন দেখি। জি আপু, আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, তারপরে আপু পড়া বলেন। সাবিনা সুমি আপু বলেন। জি আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, তারপরে আহ শাম্মী আপু বলেন। শাম্মী আপু শুনতে পাচ্ছেন? তারপরে হচ্ছে সুহানা মুস্তাফা আপু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপু উচ্চারণগুলো একটু বেশি নর্মাল হয়ে গেছে, বিশেষ করে হায়ের জায়গায় হা হয়েছে। কুল আপু আমি হুয়াল্লাহ। আসলে সূরাটা শুনতে পারি নাই, আমি তো গত 2টা 3টা ক্লাসে ছিলাম না, ক্লাস প্র্যাকটিসটা শুনেছি একটু, বাট সূরাটা এখনো প্র্যাকটিস করা হয়নি আপু, আমি আরেকটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। জি। তারপর মাহফুজ আপু কি এখন শুনতে আপু পাচ্ছেন? আপু আসসালামু আলাইকুম। আমি তো সুবিধা পড়ে গেছিলাম আপু। জি আপু বলেন, এখন খাই আমি। বলেন বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবগুলো লাস্টে টান দিচ্ছেন কেন আপু? টান নাই তো একটার মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ এরকম টান নাই। আবার তার কইতাম না আপু। হ্যাঁ বলতে পারেন, বলেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد লাম ইয়ালিদ ولم না, লাম يك ইয়ালিদ। লাম ইয়ালিদ। لم يلد হ্যাঁ, لم يلد ولم يولد কলকলা হচ্ছে ولم না, يك কলকলা হচ্ছে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ لم يلد ولم يولد ওয়ালাম ولم ইউলাদ ওয়ালাম ইউলাদ। ولم يولد ইউ হবে না, ইয়া ولم পেশ ইউ হয়, ইউ হয় না, ই এর মতো উচ্চারণ হয় না। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ لم يلد ولم يولد ওয়ালাম ইউলাদ ولم يولد ওয়ালাম ইউলাদ। ولم يولد ওকে, তারপর ওয়ালাম ولم يكن له كفوا أحد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ولم আহাদ। يكن له كفوا أحد কুফুয়ান আহাদ। كفوا أحد তারপরে পড়া বলেন হলো মুক্তাপু বলবেন, জি। বলেন আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপু রাজিম হবে বিসমিল না, রজ রজিম। হ্যাঁ, রজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম কুল হবে না, রহিম। রহিম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد আপু অলাম ইয়াকুল্লাহু হয়ে যাচ্ছে, ওয়াও হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا كفوا না ওয়ান কুফুয়ান, কুফুয়ান। হ্যাঁ, ولم يكن له كفوا أحد আচ্ছা। তারপরে মাহমুদ আপু বলেন। أعوذ بالله من আউযু না, আউযু, আউযু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ওয়ালাম صدق الله ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد. আপু ওয়ালাম ইয়াকুল্লাহু হবে না, কাফ দিয়ে এটা। ওয়ালাম ولم ইয়াকুল্লাহু। يكن له كفوا أحد. আচ্ছা, তারপরে কে পড়া বলবেন? আপু ওয়ালাইকুম সালাম। সাবিনাপুর পড়া শুনি নাই। জি আপু। আচ্ছা, তারপরে আপু আফ্রিদা। আসসালামু হ্যাঁ জি আফ্রিদা আপু। বলেন, আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد আপু কুল হুয়াল্লাহু হবে, الله আল্লাহু হবে না। الصمد খেয়াল করতে হবে, খেয়াল করতে হবে, الله আগে শুনতে হবে মনোযোগ দিয়ে।
আপনার তো আমি আগের আয়াতে ভুল ধরতেছি, কুল হু আল্লাহু পড়ছেন, এখানে হবে কুল হু আল্লাহু, ওয়াও দিয়ে হবে, আপনি হামজা দিয়ে পড়ছেন, এটাকে কারেকশন করেন। قل هو الله قل هو الله الله আল্লাহু না, الله কুল হু ওয়াল্লাহু, কুল হু ওয়াল্লাহু। قل هو الله أحد এটা পড়েন, আবার পড়েন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা ঠিক আছে, তারপরে আপু আর কি কেউ বাকি আছেন? ওকে ঠিক আছে, তাহলে আমরা সামনের পড়ার দিকে যাই। আচ্ছা, তো আপু আজকে হচ্ছে 12তম পাঠ, গুন্না সম্পর্কে আজকে পড়া শুরু হবে। গুন্না ও ওয়াজিব গুন্নার বিবরণ। আপনারা গুন্নার কথাটা শুনছেন হচ্ছে মাখরাজের মধ্যে 17 নম্বর মাখরাজ ছিল যে নাকের বাসি থেকে গুন্না উচ্চারণ হয়। আসেন জানি বিস্তারিত। গুন্না কাকে বলে? গুন্নার সংজ্ঞা হলো নাকের ভিতর গুনগুন আওয়াজকে গুন্না বলে। গুন্নার উৎস যেহেতু নাকের বাসি, তো গুন্না করার সময়, যে কোনো ধরনের গুন্না করার সময় নাকের মধ্যে এক ধরনের গুনগুন আওয়াজ হয়, আর এই গুনগুন আওয়াজটাকে মূলত গুন্না বলা হয়। তো গুন্না কাকে বলে আপু? নাকের মধ্যে গুনগুন আওয়াজকে গুন্না বলে। নাকের মধ্যে গুনগুন আওয়াজটাকে গুন্না বলে। গুন্নার ধরন আছে। গুন্না প্রধানত 3 ধরনের। একটা হচ্ছে ওয়াজিব গুন্না, এরপর নুন সাকিন বা তানবিনের গুন্না, এবং হচ্ছে মিম সাকিনের গুন্না। গুন্না কয় প্রকার আপু? 3 প্রকার। 3 প্রকার। ওয়াজিব গুন্না, নুন সাকিন বা তানবিনের গুন্না, এবং হচ্ছে মিম সাকিনের গুন্না। তো ওয়াজিব গুন্না তো আমরা এখন জানবো কাকে বলে। আর নুন সাকিন বা তানবিনের গুন্না হচ্ছে যেখানেই নুন সাকিন থাকবে অথবা তানবিন থাকবে সেখানেই গুন্নার কোনো না কোনো একটা প্রকার হবে, আবার যেখানেই মিম সাকিন থাকবে সেখানেও গুন্নার কোনো একটা প্রকার হবে। তো এই হিসাবে গুন্নার 3 প্রকার। নুন সাকিন ও মিম সাকিনের আলোচনা সামনে বিস্তারিত আকারে আসবে। আজকে আমরা জানবো ওয়াজিব গুন্না সম্পর্কে। ওয়াজিব গুন্না পরিচিতি। ওয়াজিব গুন্না কাকে বলে? আর হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে, হরকত মানে কি আপু? জের জবর পেশ। এক জবর, এক জের, এক পেশ। এক পেশ। হরকতের বামে মানে কি আগে নাকি পরে? তাড়াতাড়ি পড়তে পারে। আগে। পরে। হরকতের বামে মানে হচ্ছে পরে। আচ্ছা, তো হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হলে, মানে হরকতের পরে যদি তাসদীদ যুক্ত নুন হয় অথবা হরকতের পরে যদি তাসদীদ যুক্ত মিম হয়, দুইটার যে কোনো একটা হলেই হবে। হরকতের পরে নুন অথবা মিমে তাসদীদ হলে ওইটাকে কি করে পড়তে হয় আপু? গুন্না করে পড়তে হয়। আর এই প্রকার গুন্নাটাকে বলা হয় ওয়াজিব গুন্না। এই প্রকার গুন্নাটাকে কি বলে আপু? ওয়াজিব ওয়াজিব গুন্না। গুন্না। ওয়াজিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবশ্যক, মানে এখানে গুন্না করতেই হবে, গুন্না না করার কোনো উপায় নেই। হরকতের পরে নুন বা মিম তাসদীদ যুক্ত হলে গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলে। আর ঠিক আছে আপু, তাহলে আমরা হচ্ছে অনুশীলনের দিকে যাই। অনুশীলন গুলো একেবারেই সহজ। আচ্ছা, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জবর আন, হামজার মধ্যে জবর আছে, তাহলে হামজা হরকত। হরকতের পরে নুনে তাসদীদ, তাহলে কি করে পড়তে হবে আপু? অবশ্যই গুন্না করে পড়তে হবে। আচ্ছা, আমি পড়ি, আপনারা সুন্দর করে আমারটা শুনবেন, তারপরে সমস্যারে নিজেরা বলবেন। মান্নুন, মান্নুন। আম্মা, উম্মুন, মন। মিম্মা, মা। সুম্মুন, সুম্মুন। সিন্নুন, নুন। যন। আচ্ছা আপু, আপনাদের কার্ড ওখানে থেকে যেন আওয়াজ আসতেছে, কষ্ট করে একটু আপনি মিউট করে রাখেন, আওয়াজ শেষ হলে পরে আবার আনমিউট করেন। যন্না, না। আপু, জি আপু, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। না। আপু
তো আমার কথা কি সবার কাছে ক্লিয়ার যাচ্ছে না? আর না জি আপু একটু এখন অস্পষ্ট, শব্দটা আসে নাই ঠিক মতো, ক্লিয়ার আসে না। আচ্ছা, আর হচ্ছে বিশেষ করে কারো ওখানে আজান হচ্ছে মনে হয়, আপু আপনি একটু মিউট করে রাখেন, আমি ধরতে পারতেছি না কার ওখানে হচ্ছে। হুন্না, হুন্না কুন্না, কুন্না মুহিম্মুন, মুহিম্মুন কুন্নাসুন, কুন্নাসুন লাকিন্না, লাকিন্না ওয়াতাম্মাত, ওয়াতাম্মাত লাহাম্মাত, লাহাম্মাত হাম্মাজিন কুন্নাসুন, আপু আবার ডিস্টার্ব করতেছে, শোনা যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে হয় আর কি। কুন্নাসুন, খুন্নাসুন জাহান্নামু, জাহান্নামু জাহান্নামু হাম্মালাতা, হাম্মালাতা দাম্মারা, দাম্মারা জান্নাতুন, জান্নাতুন আন্নাফা, আন্নাফা নাফা গুন্নাতুন, মুজাম্মিলুন। মুজাম্মিলুন আপু তাসদীদের নিচে যদি থাকে এটা জের হবে, তাসদীদের উপরে থাকলে জবর হবে, এটা জের হবে, মিলুন হবে, মুজাম্মিলুন। মুজাম্মিলুন আচ্ছা, লাতুবে লাউন্না, লাতুবে লাউন্না উন্না হবে না, ওয়াও, এখানে ওয়াও নুন পেশ ওন, ওয়াও নুন পেশ কি হবে? ওন, ওয়াও নুন পেশ ওন, আপু আইনের মতো হচ্ছে কেন? আইনের মতো হবে না, খেয়াল করি খেয়াল করি, লাগুন্না এটা ওয়াও থেকে আসতেছে, ওয়াও পেশ উ, সেখান থেকে ওয়াও নুন পেশ উ, ওন, ওন, ওয়াও নুন পেশ ওন, বলেন দেখি আপু। আচ্ছা এবার ট্রাই করি, লাতুবে লাউন্না, লাতুবে লাউন্না লাতুবে লাউন্না, লাতুবে লাউন্না লাতুবে লাউন্না। লাতুবে লাউন্না আচ্ছা তারপরটা দেখি, লাম জবর লা, তা জবর তা, র জবর র, লা তা র, ওয়াও নুন পেশ গুন, নুন জবর না, লা তা র গুন, লা তা র গুন, লা তা র গুন না, 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 লা তা র গুন না। তারপরে হামজা পেশ উ, মিম তা জবর মাত, উমাত, তা আইন জের তিয়া, উমাত তিয়া, কাফ নুন পেশ কুন, উমাত তিয়া কুন, নুন জবর না, তাহলে কি হবে?
উমাত্তিউন্না উমাত্তিউন্না উমাত্তিউন উমাত্তিউন আপু ব্যক্তিগত কথা বললে অবশ্যই মিউট করে বলবেন ব্যক্তিগত কথাবার্তা মিউট করে বলবেন আপু আপনাদের কারো কথা বলা প্রয়োজন হলে আগে মিউট করবেন তারপরে কথা বলবেন ওকে তারপরে তাজবর ফা মিম তাজবর মাত ফামাত তাজেরতি ফামাত্তি আইন ওয়াও পেশ উ ফামাত্তিউ হানুন পেশ হুন নুন জবর না ফামাত্তিউহুন্না ফামাত্তিউহুন্না ওকে তারপর ওয়াও জবর ওয়া সিন র জবর সার র জের রি ওয়াসাররি হা ওয়াও পেশ হু ওয়াসাররিহু হানুন পেশ হুন নুন জবর না ওয়াসাররিহুন্না আচ্ছা তারপরে একটু খেয়াল করি আমরা তো সূরা ফালাক পড়ছি সূরা ফালাকের একটা আয়াত আছে ওয়ামিন নাফাসাতি এটা হচ্ছে সেটা শাররিন নাফাসাতি শাররিন নাফাসাতি শাররিন নাফাসাতি আচ্ছা তারপর একটা ত লাম জবর তল লাম কফ জবর লাক তল লাক তা পেশ তু মিম পেশ মু তল লাক তুমু হা নুন পেশ হুন নুন জবর না তল লাক তুমুহুন্না আচ্ছা ওয়াও নুন জবর ওয়ান এখানে এই যে তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ বাদ হয়ে যায় সেই হিসাবে আলিফ লাম দুটোই বাদ ওয়াও নুন জবর ওয়ান নুন আলিফ জবর না ওয়ান না জাজের জি ওয়ান নাজি আইন আলিফ জবর আ তাজের তি ওয়ান নাজিআতি والنازعات
আরেকটু ক্লিয়ার করে আপু। ওয়ান্নাজিআতি। والنازعات ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, শিন জের শি, ওয়ান্নাশি, ক আলিফ জবর ক, তা জের তি, ওয়ান্নাশিতাতি। والناشطات আবার والناشطات আবার والناشطات নাশিততি ওয়ান্নাশিতাতি। والناشطات আচ্ছা ঠিক আছে আপু। এবার আচ্ছা, বলতেছে কি যে শব্দের শেষে ওয়াজিব গুন্না আছে সে শব্দে ওয়াকফ করলে গুন্না সহ থামতে হবে। ধরেন একটা, আমরা তো জানি যে যে কোনো শব্দ যখন আমরা থামি তার লাস্টের হরফটা সুকুন হয়ে যায়, এই পড়াটা আগে গেছে। যে আহ, যে শব্দে থামতে হয় তার লাস্টের হরফটা কি হয়ে যায় আপু? সুকুন হয়ে যায়, জজম হয়ে যায়, সাকিন হয়ে যায়, তাই না? হয়ে যায়। যে কোনো ওয়ার্ড। এখন বলতেছে যে ধরেন আপনি যে শব্দে অর্থ করবেন তার ঠিক লাস্ট হরফেই ওয়াজিব গুন্না আসলো, ঠিক আছে? আহ, যে শব্দে ওয়াকফ করবেন তার ঠিক লাস্ট হরফে কি আসলো আপু? ওয়াজিব গুন্না আসলো। হ্যাঁ, তাহলে কি করতে হবে? তাহলে কি শুধু সুকুন করবেন নাকি গুন্না করবেন না কি করবেন? তো এটাই বলতেছে, যখন কোনো শব্দের শেষে ওয়াজিব গুন্না থাকবে তখন সেখানে ওয়াকফ করলে গুন্না সহকারে ওয়াকফ করতে হবে। গুন্না সহকারে কি করতে হবে? ওয়াকফ করতে হবে। ওয়াকফ করতে হবে। আচ্ছা, এই এই হেডলাইনটা আপনারা সবাই একটু একবার পড়েন তো আপু। যে যে শব্দের শব্দের শেষে শেষে ওয়াজিব ওয়াজিব গুন্না আছে গুন্না সেই শব্দে আছে ওয়াকফ করলে গুন্না সহ থামতে হবে। থামতে হবে আচ্ছা, যেমন আমরা এখানে দেখি ফা জবর ফা, সা মিম জবর সাম, মিম জবর মা, ফাসাম। এখানে যদি ওয়াকফ করি তো আমাকে বলতে হবে কি? ফাসাম। কি বলতে হবে? ফাসাম ফাসাম। ফাসাম ফাসাম ফাসাম। ফাসাম আচ্ছা, আচ্ছা তারপরে আপু, দেখি মিম জবর মা হলো না কেন? মিম জবর মা, এটা তো ওয়াকফের পুরো আমরা বলতে করলে কি হবে? নরমালি আপনি করলে ফাসাম্মা হবে, কিন্তু ধরেন আপনি এই শব্দে কোনো কারণে থামতে চান তখন কি হবে এটা এখানে দেখাচ্ছে। যে হেডলাইন তো ওয়াকফ কি হবে এটাই বলতেছে। যে শব্দের শেষে ওয়াজিব গুন্না আছে সেই শব্দ যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে গুন্না সহই থামতে হবে। তাহলে প্রতিটা শব্দ আমরা ওয়াকফ করে করে দেখাবো, ওয়াকফ করলে উচ্চারণটা কেমন হবে গুন্না সহ, এটাই আপু। আচ্ছা, পরেরটা দেখি ওয়াও জবর ওয়া, লাম জবর লা, তাসিন জবর তাস, ওয়ালা তাস, মিম জবর মা, ওয়ালা তাসমা, আইন নুন পেশ উন, ওয়ালা তাসমাউন, নুন জবর না, ওয়ালা তাসমাউন না। ওয়াকফ করলে হবে ওয়ালা তাসমাউন, ওয়ালা ولا তাসমাউন, تسمعن ولا ولا تسمعن ওয়ালা তাসমাউন, ولا ولا تسمعن تسمعن ولا تسمعن. ولا ولا تسمعن تسمعن আবার ولا ولا تسمعن تسمعن কষ্ট শোনা যায় না। ولا ولا تسمعن. تسمعن ولا ولا تسمعن ولا تسمعن ولا تسمعن. ولا تسمعن. ولا تسمعن ولا تسمعن ولا تسمعن হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ই ইয়া, কাফ নুন পেশ কুন, নুন জবর না, ইয়াকুন না। ওয়াকফ করলে কি হবে? ইয়াকুন। إياكم ইয়াকুন। إياكم ইয়াকুন। إياكم ইয়াকুন। إياكن إياكم إياكن إياكم
তারপরটা দেখি লাম জবর লা, ইয়া জবর ইয়া, লায়া, কফ ওয়াও পেশ কু, লায়া কু, নুন জবর না, লায়া কু লুন না, লায়া কু লুন না থেকে ওয়াকফ করলে কি হবে আপু? لا لا يقولون لا يقولن لا يقولن لا لا يقولن لا لا يقولن আচ্ছা, তারপরে খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক, হানুন পেশ হুন, নুন জবর না, খলা ক হুন না, ওয়াকফ করলে কি হবে? خلقهم খলা ক, خلقكم হ্যাঁ, খলা ক خلقهم خلقهم خلقهن ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, জিম আলিফ নুন জবর জান, নুন দুই পেশ নুন, ওয়ালা জান নুন, ওয়াকফ করলে হবে ওয়ালা জান, ولا গুণা হবে ولا ওয়ালা জান ولا 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 جان ولا ولا جان ولا جان ولا جاء ولا جان ولا جان ولا جاء আচ্ছা আপু, এবার একটা কাজ করি, এই যে কয়টা 6টা ওয়ার্ড আরেকবার রিভাইজ করি। বিসমিল্লাহ। ফাসাম فسم ওয়ালা তাসমাউন ولا تسمعن ولا تسمعن ইয়াকুন إياكم إياكم لا يقولون لا لا يقولن لا يقولون لا আচ্ছা, তারপরে খলাকহুন خلقهن খলাকহুন خلقهم خلقهن আচ্ছা, ওয়ালা জান ولا جاء ولا جاء ولا 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 جان ولا جان ولا আচ্ছা, ঠিক আছে আপু। এবার হচ্ছে আমরা আজকে ছোট একটা সূরা প্র্যাকটিস করব। সূরাটা হচ্ছে সূরা কাউসার। টোটালি 4টা সূরা আমাদের প্র্যাকটিস হয়েছে। এর মধ্যে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। সূরা ইখলাস এবং সূরা কাউসারের মাঝখানে যে 3টা সূরা আছে এগুলো মোটামুটি একটু হার্ড হবে, তাই আমি যাচ্ছি সহজ সূরাগুলো আগে পড়তে। তো সূরা কাউসার মোটামুটি সবারই পরিচিত, অনেকেই নামাজের মধ্যে পড়ে, এবং কোরআনে কারিমের সবচেয়ে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আচ্ছা আপু, তাহলে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ من بالله من الشيطان الرجيم الرجيم
بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك أعطيناك الكوثر এবার অল্প অল্প করে বলবে। إنا أعطيناك لربك عنها إنا أعطيناك الكوثر إنا 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 أعطيناك إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر আবার أعطيناك الكوثر আবার إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر আবার إنا আচ্ছা আমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম এলোমেলো আওয়াজ হচ্ছে إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر 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 فصل لربك وانحر فصل لربك وانحر فصل لربك وانحر فصل فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر هو الأبتر أبتر রমটা হবে إن شانئك إن شانئك هو الأبتر أبتر هو الأبتر هو الأبتر إن شانئك هو الأبتر إن আচ্ছা আরেকবার রিভাইজ করি জাস্ট সূরাতুল কাউসার মাক্কিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر
فصل لربك وانحر 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 إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر شانئك هو الأبتر أبتر أبتر إن شانئك هو الأبتر أبتر إن شانئك هو الأبتر أبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر আচ্ছা ঠিক আছে আপু ওকে আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুন্দর করে পড়া শিখে আসবেন ইনশাআল্লাহ আচ্ছা আপু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম